আজকের সাম্প্রতিক বিষয়াবলী, তারিখ 28শে জুলাই 2026। প্রথমেই বাংলাদেশ বিষয়াবলী। প্রথম প্রশ্ন, সংবিধানে কত অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগ বা অনুপস্থিত থাকলে স্পিকার বা অন্য কেউ দায়িত্ব পালন করেন? সঠিক উত্তর 54 নম্বর অনুচ্ছেদ। 2026 সালে 28শে জুলাই বঙ্গভবনে প্রথম কার্যদিবস শুরু করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার বা সংসদ নির্ধারিত ব্যক্তি রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক কোন ডেপুটি গভর্নরকে দুদক মামলায় 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে? সঠিক উত্তর এস কে সুর চৌধুরী। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক দায়েরকৃত মামলায় তাকে এক দণ্ড প্রদান করা হয়েছে। মেট্রো রেল উন্নয়নের জন্য সম্প্রতি কোন দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে? সঠিক উত্তর জাপান। জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উন ইয়োশিয়ামাসা ও সড়ক পরিবহন মন্ত্রীর বৈঠকে এ চুক্তি হয়। মেগা প্রজেক্ট প্রধান অর্থদানকারী সংস্থা জেআইসিএ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ শর্ত কোন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল করেছে? সঠিক উত্তর আদ্দিন হাসপাতাল। সেবা ও নিয়ম নীতির ভঙ্গের অভিযোগে আদ্দিন হাসপাতালের লাইসেন্স পূর্বে স্থগিত করা হয়েছিল। 3টি শর্তে পুনরায় তা চালু করা হয়েছে। বাধ্যতামূলক অবসরের আদেশে বিরুদ্ধে কোন পদমর্যাদার বিতর্কিত 32 কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে? সঠিক উত্তর যুগ্ম সচিব বা ডিসি। প্রশাসনিক সংস্কার ও বিতর্কিত কর্মকাণ্ডের সহায়তায় অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ডিসি, যুগ্ম সচিবের অবসরে পাঠানো হয়েছে। এবার আন্তর্জাতিক বিষয়াবলী। দক্ষিণ আফ্রিকার কোন শহরে অগ্নিকাণ্ডে 6 জন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন? সঠিক উত্তর কুইন্সটাউনে। ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন শহরে ঘটে এটি। নিহত 5 জনের বাড়ি নারায়ণগঞ্জে। ট্রাম্প ইরানের কোন সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রে ধ্বংসের হুমকি দিয়েছেন? সঠিক উত্তর পিক্যাক্স মাউন্টেন। তেহরানের কাছে অবস্থিত মাটির গভীরে অতি সুরক্ষিত সামরিক স্থাপনাটি পিক্যাক্স মাউন্টেন নামে পরিচিত। ইউক্রেন ইরানের ড্রোনবাহী রুশ জাহাজে সম্প্রতি কোন সাগরে হামলা চালিয়েছে? সঠিক উত্তর কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর ইরান রাশিয়া অন্যতম নিরাপদ রুট ছিল। হামলার সামরিক সরবরাহ ব্যাহত হয়েছে। ট্রাম্পের হুমকির জবাবে ইরান কোন আন্তর্জাতিক সমুদ্র প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিষিদ্ধের হুমকি দিয়েছেন? সঠিক উত্তর হরমুজ প্রণালী বা স্ট্রেইট অফ হরমুজ। বিশ্বের মোট উৎপাদিত তেলের 20% বা 1/5 অতিক্রান্ত হয় ওমান ও ইরানের মধ্যবর্তী এই কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে। জাতিসংঘের মানবাধিকার প্রধান হিসেবে দ্বিতীয় মেয়াদে 4 বছরের জন্য সম্প্রতি কে পুনর্নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর ভলকার তুর্ক। জাতিসংঘের সাধারণ পরিষদে 144-10 ভোটে অস্ট্রিয়ার নাগরিক ভলকার তুর্ক পুনর্নির্বাচিত হন। যুক্তরাষ্ট্র এই নিয়োগকে বিরোধিতা করেছে।